কেউ কোনো প্রকার ছবি তুলবেন না, ভিডিও করবেন না। রেকর্ডিং করতে চাইলে মোবাইল নিচে রেখে রেকর্ডিং করবেন। ছবি তোলা, ভিডিও করা এটা কোনো ইবাদত না, কোনো আমল না, বরং অপ্রয়োজনে বিনা প্রয়োজনে ছবি তুললে কবিরা গুনাহ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন থেকে কঠিন শক্ত ভাষায় জাহান্নামের এবং আযাব এর ঘোষণা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, সব আলেম ওলামারা সেটা পড়ছেন। 1400 বছর পর্যন্ত এই বিষয়ে কোনো ভিন্ন মত পোষণকারী কোন আলেম, মুফতি, মুহাদ্দিস এই পৃথিবীতে কেউ ছিলেন না। ইসলামের যে সকল বিষয়ে ইখতিলাফ আছে, সেই ইখতিলাফগুলোর বুনিয়াদ এবং ভিত্তি হল ইসলামের শুরু যুগ। তখন থেকেই দুই রকমের রেওয়ায়েত, দুই রকমের বর্ণনা, দুই রকমের হাদিস, দুই রকমের তরজমা, যার জন্য এক এক ইমাম এক একটা গ্রহণ করছেন। তো সেটার ভিত্তি এবং বুনিয়াদ হল কোরআন হাদিস দুই রকম, অথবা কোরআন হাদিসের ব্যাখ্যা দুই রকম, সরাসরি আয়াত হাদিসই দুই রকম। প্রশ্ন হবে দুই রকম কেন? দুই রকম হলো, ইসলামের শুরুতে যে বিধানগুলো ছিল এর মধ্য থেকে কিছু কিছু বিধান আল্লাহ পাক পরবর্তীতে পরিবর্তন করে দিয়েছেন। এটাকে নাসেখ মনসুখ বলে। যেগুলো স্পষ্ট ভাষায় তারিখ জানা আছে, সবাই জানে আগেরটা ক্যান্সেল, পরেরটা ওকে। কিন্তু ইসলামের কিছু বিধান এমন রয়ে গেছে, কোনোভাবেই সেটার তারিখ জানা নাই। এইটুকুন জানা আছে, আমিন আস্তেও বলতেন, আমিন জোরেও বলতেন। কোনটা আগে বলতেন, কোনটা পরে বলতেন, হাদিসের সঙ্গে তারিখ নাই। দোনোটা হাদিসই সহি। এখন অন্যান্য আশপাশের বিভিন্ন বিষয় বিবেচনা করে কোনো কোনো ইমামগণ তারা বললেন, আমাদের কাছে মনে হচ্ছে এই সর্বশেষ নবীজি আস্তে আমিন বলতেন, আগের জোরেরটা আগে ছিল, শেষেরটা আমরা রাখবো, কারণ শেষেরটাই চূড়ান্ত, আগেরটা আগে ছিল সেটা পরে থাকে নাই। কোন কোন ইমাম বললেন যে আমাদের কাছে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের পর মনে হচ্ছে বর্ণনা এবং হাদিসের বিশুদ্ধতার দিক থেকে যে আস্তে বলার বিষয়টার চেয়ে জোরে বলার বিষয়ের হাদিসগুলো আমাদের কাছে বেশি মজবুত মনে হচ্ছে, এই জন্য আমরা জোরে বলার পক্ষ নিলাম। তাহলে আস্তে এবং জোরে এদের কথাটা কি নিজেদের বানানো না হাদিসের উপর? হাদিসের উপর। এইরকম কিছু ইখতিলাফ যেটার বুনিয়াদ গোড়ায় আয়াতের অর্থ দুই রকম অথবা হাদিসই দুই রকম। কিন্তু এইরকম বিষয় যেটা সাহাবীদের যুগে, নবীর যুগে, তাবিঈনের যুগে, তাবিঈনের যুগে, ইসলামের মূল যুগে যেগুলো নিয়ে একাধিক ব্যাখ্যা ছিল না, সকলেই একমত, কিয়ামত পর্যন্ত এই সমস্ত বিষয়ে নতুনভাবে নাক গলানোর, মুখ খোলার সাহস এই পৃথিবীর কারো নাই, ক্ষমতাও নাই। ছবি তোলা হারাম, ভিডিও করা এটা ছবি না, এটা তো কোনো হাদিসে নাই ভাই। বরং ফতোয়ার সমস্ত কিতাব, এই পৃথিবীতে যত কিতাব আছে, এমনকি আহলে হক না আহলে বাতিল বেদাতীদেরও ফতোয়ার কিতাবে দেখলে দেখবেন ছবি তোলা হারাম। যারা মাযহাব মানে না তাদের ফতোয়ার কিতাব খুললেও দেখবেন ছবি তোলা হারাম। ছবি তোলা জায়েজ, হালাল পৃথিবীর কোনো ফতোয়ার কিতাবে নাই। এটা বাতাসে ছড়াচ্ছে, মুখে মুখে। একজনে করে, আরেকজনে করে, এক হুজুর করে, আরেক হুজুর করে, অমুক বড় হুজুর করে, তো অমুক মেজু হুজুর করে, তো মেজু দেখে সেজু করে, সেজু দেখে ছোট করে। এই ফাঁকে নিজেদের কাম চলে, নিজেদের প্রচার চলে। কেউ দিন প্রচার করে, কেউ ব্যক্তি প্রচার করে, নিজের ওয়াজ দেয়, নিজের নাম্বার নিজেই দেয়, নিজের ওয়াজ নিজে ছাড়ে, আবার নিজেই নিজের নাম্বার দিয়ে দেয়, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওটা কি আল্লাহর জন্য ছিল না নিজের প্রচারের জন্য, ব্যক্তি প্রচারের জন্য? ভাই, তোমার চেহারা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে তোমার চেহারা দেখলে মানুষ যে ওয়াজ শুনবেন, হেদায়েতে আসবেন। নবীজির চেহারা দেখছেন, মক্কার বহু লোক তো ঈমান আনার তৌফিক হয় নাই। এইরকম নূরানি চেহারা, চাঁদ সূর্যের চেয়ে যিনি সুন্দর, আল্লাহর পরে যিনি সবচেয়ে বড়, তাকে দেখছে, তারপরও যার কপালে হেদায়েত নাই, সে মুসলমান হইতে পারে নাই। আমার আপনার চেহারার মধ্যে এমন কোন নূর অতিরিক্ত হয়ে গেছে যেটা দেখাইলে কেউ একদম হেদায়েত পেয়ে যাবে?
1400 বছর পর্যন্ত এই পৃথিবীতে ইসলাম আসছে ছবিবিহীন, কম্পিউটার না, ভিডিও না, কিচ্ছু না, কঠিন কঠিন কষ্ট মুজাহাদা করে এতটা হেফাজতে। কম্পিউটারের মধ্যে ভাইরাস ঢুকে তো সব শেষ, অমুক জায়গায় হ্যাকাররা হ্যাক করে তো সব শেষ, ব্যাংকের ধন দৌলত লুট করে নিয়ে যায়। কিন্তু হাদিস শাস্ত্রের মধ্যে এক একজন মুহাদ্দিসের জীবনী, তিনি কে, তার জন্ম কবে, মৃত্যু কবে, কয়টা হাদিস বয়ান করছেন, কয়টা শুদ্ধ কয়টা অশুদ্ধ, সেই নবীজির যুগ থেকে এই পর্যন্ত ইসলামে এতটা সংরক্ষিত, এখানে একটা তিল পর্যন্ত কেউ প্রবেশ করানোর কোনো সুযোগ নেই। একটা শব্দ নতুন সংযোজনের কোনো সুযোগ নাই। ইসলাম থেকে একটা শব্দ বাদ দেওয়ার কোন বাপের বেটার ক্ষমতা নেই। এটা তো কম্পিউটার করে নাই, আল্লাহ পাক তৌফিক দিছেন। ইমাম শামসুদ্দিন জাহাবির মতো মানুষ, তিনি বলেন যে যিনি মুহাদ্দিসিনদের জীবনী লিখছেন, এতটা ব্রেন মেধা আল্লাহ পাক ওনাকে দিছেন, উনি বলেন আমি তো হাদিস বর্ণনাকারী মুহাদ্দিসদের জীবনী আমি লিখলাম, কিয়ামতের দিন তো এরা সবাই থাকবে, আমি লেখার সময় তো সকলকে পাই নাই, কিয়ামতের মাঠে তো সবাই থাকবে। যদি আল্লাহ আমাকে চান্স দেন, তাহলে আমি কিয়ামতের মাঠে এক এক হুজুরের মাথায় হাত দিয়ে এভাবে বলবো, এই হুজুরের নাম এই, ওনার বাড়ি কুফায়, ওনার জন্ম এত, মৃত্যু এত সালে, এতটা হাদিস বয়ান করছেন, এতটা সহি, এতটা গলত, এইরকম এক একজনের মাথায় হাত দিয়ে কিয়ামতের দিন আমি বলে দিব। এইরকম মানুষ আল্লাহ পৃথিবীতে রাখছেন, তাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। আমার আপনার ভিডিও দিয়া কোন কোন জায়গায় মানুষ তাহাজ্জুদ গুজার হয়েছে, কে আল্লাহ ওয়ালা হয়েছে, কে এরকম মুত্তাকি পরহেজগার হয়ে গেছে। ওষুধ খায়াও তো কিছু মানুষ ফুলে মোটা হয়, মোটা হওয়ার ওষুধ আছে না ভাই? স্বাস্থ্য বাড়ানোর ওষুধ আছে না? ভালো জ্ঞানী শিক্ষিতরা খায়? খায় না, ওই স্বাস্থ্য লাগবে না। চিকন আছি, চিকনই ভালো। কেন ভাই? তোমার একটু গালটা ফুলবে, স্বাস্থ্যটা সুন্দর হবে, বলবে অস্থায়ী স্বাস্থ্য ভালো না। ভালো কোনো ডাক্তার এটাকে প্রেসক্রিপশন করেন না। ওই অস্থায়ী মোটা যেরকম আপাতত মোটা দেখা যায়, এটা মোটা না। অস্থায়ী সুন্দর যেরকম, এই সুন্দর সুন্দর না। এই ছবি ভিডিওতে যারা ইসলাম প্রচার করতেছেন, আপনাদের ওই ট্যাবলেট ওই অস্থায়ী মোটা হওয়ার মতন আর অস্থায়ী ফর্সা হওয়ার মতন, কোরবানের আগে গরুরও যেটা খাওয়ায় সেটার মতন। না হলে গত 20-30 বছরে ছবি ভিডিও দিয়া কে বলতে পারবে ইসলামের উন্নতি সাধন করছেন? যত উন্নতি হয়েছে তার আগেই হয়েছে। আপনার আমার এলেম কোরআন হাদিসের জ্ঞান কি যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান সাহেবের চেয়ে বেশি হয়ে গেছে? ঢালকানগরের শায়েখ আল্লামা আব্দুল মতিন সাহেবের থেকে বেশি হয়ে গেছে? মুফতি আবু সাঈদ সাহেব থেকে বেশি হয়ে গেছে? মুফতি মনসুরুল হক সাহেব থেকেও বেশি? মুফতি জাফর সাহেব থেকেও বেশি? আল্লামা আব্দুল মালিক সাহেব থেকেও বেশি? দারুল উলুম দেওবন্দের মুহতামিম ওনাদের থেকেও বেশি? আস্তাদ মাদানী, আরশাদ মাদানী ওনাদের থেকেও বেশি? চাঁদপুর জেলা কওমি ওলামাদের সংগঠনের মাহফিল, সব কওমি আলেম, সভাপতি আল্লামা আবু সাঈদ সাহেব, মুফতি আবু সাঈদ সাহেব। হুজুর আগেই বলছেন ছবি হবে না বাবারা, সব তো হুজুর জোশ জজবাওয়ালা হুজুর, বাস উনি স্টেজে উঠলেই কেউ ছবি তুলতে নিছেন, উনি সভাপতি, উনি মেন, সোজা স্টেজ থেকে আসছেন। এই মাত্র এই বছরের ঘটনা, কোনো বাপের বেটা ওনাকে আর স্টেজে উঠাইতে পারেনি। সব এসব পায়ে পড়ছে। কেন পায়ে পড়ো? যদি ইসলামী হয়, ইসলামের উপর থাকো আর নারা দাও যে আমরা সঠিক পথে আছি। হুজুর গোমরা হয়ে গেছেন, হুজুর নষ্ট হয়ে গেছেন, হুজুর কোরআন হাদিসের বিপরীত চলে গেছেন, আমরা কোরআন হাদিসের পথে আছি। কেন পায়ে পড়ো? কেন তওবা করো? জীবনে আর হবে না। আমার শায়েখ ঢালকানগরে হজরত গেছেন, বড় এক হুজুর বক্তা, ওনার মাহফিলে, সেখানে গিয়ে দেখে বিশাল বিশাল ডান্ডা লাগানো। হজরত সোজা গাড়ি দিয়েছে, পিছনে পিছনে ওই হুজুর দৌড়, হুজুর আমার বেইজ্জত করেন না। বেইজ্জত আমি করছি, তুমিই তো বেইজ্জতের রাস্তা ধরছো। হেফাজতের মামলায় যত হুজুর জেলে গেছে সব ভিডিওওয়ালা, সব ভিডিও। গোয়েন্দার লোকেরা বলে এ কে আপনারা, এ বাসন আপনি নাকি কোনো জায়গায় নাই, এটা কে? আপনারা কোনো জায়গায় যান নাই, এটা কে? সবাই ভিডিও কাটিং দিয়ে দিয়ে ধরছে। আমাদের এক সুফি হুজুর, নেককার বড় হুজুর, সাইনবোর্ডের মুফতি শফিক শাহ হুজুর, উনি এইসব ঝামেলায় নাই। হরতাল যেদিন দিছিল, সে সাইনবোর্ড থেকে কয়েকজন হুজুর আইনা, হুজুর গিয়ে হুজুরকে বলল, হুজুর আমরা তো শান্তিপূর্ণ হরতাল করলাম, আপনি একটু মুনাজাতের মাধ্যমে হরতালটা সমাপ্ত ঘোষণা করে যান। হুজুর কি বুঝায় নিয়ে আসছে? হুজুর মুনাজাত দিচ্ছেন যে ভাই আমি তো মুনাজাত দিছি। উনি এখন কি করবেন? ওনার নামে মামলা, এতে কাফে বসবেন, এতে কাফে বসতে পারতেছেন না। আবার তিনি আল্লামা মাহফুজুল হক সাহেবের বেয়াই
মামুনুল হক সাহেবের ভাই মাহফুজুল হক, সে মাহফুজ সাহেবের ব্যয় এত জয় ঝামেলা, দেশ আগুন, উনি এত ঠান্ডা মাথায় থাকবেন। উনি বললো বাবা আমি তো নাই, আমি তো কোনো ভেজালে নাই। গোয়েন্দারা মুনাজাতের ছবি দেয়া দেখায়, হুজুর আপনি নাই মানি এটা কে? আপনি নাই মানি এই তো আপনি মুনাজাত দিছেন, আটকে গেলেন। শেষে অনেক চেষ্টা তদবির কষ্ট করে বুঝা ওনাকে এতেকাফে বসার ব্যবস্থা করা হয়েছে, যে ঠিক আছে হুজুর এসেতেছে না। আমার ভাই, আলেম ওলামাদের মধ্যে যুগে যুগে এইরকম ব্যাখ্যা বিশ্লেষণের 19-20 হয়। ইমাম আজম আবু হানিফারও একটা ব্যাখ্যা আছে। তিনি বলছেন কোন মানুষ যদি আরবিতে কোরআন না পড়ে অনারবি ভাষায়ও নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন তার নামাজ হয়ে যাবে। আশ্চর্য কথা। ব্যাখ্যা করছেন কে? ইমাম আবু হানিফা। অর্থাৎ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাওয়া লাগবে না। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি কিয়ামত দিবসের মালিক। আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য চাই। এটা বললেও নাকি নামাজ হবে। ইমাম আবু হানিফার ফতোয়া। এটার উপরে কি পৃথিবীর সবাই আমরা আমল করি? কেন ইমাম আবু হানিফা কি ছোট হুজুর? ওই যুগের আলেমরা বলল বাবা, যে ওই যে পুকুরে 2 ঘাটে 2 জন ভোর রাতে উজু করে, এক পাড়ে চোরা আরেক পাড়ে তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদওয়ালা ভাবতেছে আমি একাই তাহাজ্জুদ গুজার না, আরেকজন বুজুর্গ আছে। চোরায় ভাবতেছে এলাকায় আমি একাই চোর না, আরেক চোরায় চুরি করেও তো পাও ধোয়। যে যেমন সে ভাবেও তেমন। ইমাম আবু হানিফা তো এলমের মহাসাগর। উনি ভাবছেন যে ফাতিহা পড়তে পারবেন, আর অর্থ হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ার পর যে এলমের মহাসাগর দেখতে পান, এর মধ্যে উনি ভাবছেন আর রহমানির রহিম বলার তো আর সুযোগ হবে না, এর মধ্যেই তো আমি ডুবে থাকবো। কখন বলবো রহমান রহিম, কখন বলবো মালিক ইয়াউমিদ্দিন? তো নামাজের মধ্যে তো ফাতিহা পড়তে হবে, সূরা মিলাইতে হবে। আমি তো আর সামনেই যেতে পারি না, কারণ এত মণিমুক্তা হীরা জাওয়াহেরাত এই এক শব্দের মধ্যে আমি দেখতেছি, সামনে যাব কেমনে? ওই ঠেকার কারণে ইনি বলছেন ভাই নামাজ তো শেষ করা লাগবে, কোন রকম অনুবাদটাও যদি কেউ পড়ে নামাজ হয়ে যাবে। আলেম ওলামারা বলছেন ওই বিপদে আপনি আছেন, আমরা নাই। আমরাও তো কিছু দেখি না। আপনি ভাবছেন আপনার মতন অনেক লোক দুনিয়ায় আছে, এত কেউ নাই। এই ঝামেলা আপনি আমাদের জন্য দিছেন, আমাদের টেনশন নাই। আমরা কেউ যদি যাত্রাবাড়ি কুতুবখালী থেকে ধোলাইপাড় যায়, কয় মিনিট? 5 মিনিট 7 মিনিট। কিন্তু এলাকার একজন জনপ্রিয় জননেতা তিনি যদি যান 5 মিনিটে যেতে পারবেন? আহারে ডাইন বাম থেকে সালাম কালাম, ভাই চাচা আঙ্কেল নেতা লিডার কেমন আছেন, এই হইছে, ওনার 1 ঘন্টা লাগবে। কি ভাই এইটুকুন পথ একজনে 5 মিনিটে গেলেন, আরেকজনে 1 ঘন্টা লাগবে। তার ডান বামে পরিচিত এত কিছু, এটাকে অতিক্রম করে যেতে তার টাইম লাগবে। আর যার কেউ চিনে না তিনি চলে যেতে পারবেন। আমরা হইলাম আমাদেরকে কেউ চিনে না, আমরাও তো কিছু বুঝি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলের মধ্যে কি আছে কে জানে? হামদুন আবার কারে বলে কি? লিল্লাহি মানে কি? কেনই বা কোরআন শরীফের শুরুতে আল্লাহ কিছু না বলে আলহামদুল বললেন? আলিফ লামের কত অর্থ, এখানে কি এত কিছু আমাদের আছে? আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু ইমামে আজমের মাথায় চাপে আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক আলহামদু দিয়ে শুরু করলেন, এই কারণেই তো ওনার মাথা খারাপ। আবার আল শব্দ, আলের তো কত অর্থ, এখানে আবার কোনটা? হামদুন কেন বললেন? মাদহুন শুকরুন কেন বললেন না? এটারও কি অর্থ? আল্লাহ রে লিল্লাহি কেন বললেন? কত শব্দেই তো আল্লাহর নাম আছে, লিল হক্কি, লিল আজিজি, লিল মালিকি, আল্লাহর কত নাম, এখানে আল্লাহ শব্দ কেন বললেন? আবার আলামিন মানে আলম কে? এই ভাবতে ভাবতে উনি ভাবছেন আহা সূরা ফাতিহা পড়াও তো শেষ হবে না, সূর্য তো উঠে যাবে। উনি ফতোয়া দিছেন কেউ যদি এত কঠিন বিপদগ্রস্ত হয় তার জন্য কি করা জায়েজ আছে? অনুবাদ পড়লেও জায়েজ আছে। আলেম ওলামারা বলেন এটার উপর ফতোয়া না, এটা হুজুর এটা বিপদে পড়া পরিস্থিতির কারণে কিছু একটা বলছেন, এটার উপর ফতোয়া না। ঠিক এই বিশ্বের কোন আলেম ওলামা এইরকম বিপদগ্রস্ত, উনি ভাবতেছেন যে সারা পৃথিবী এমন, আমি এখানে যাই, রাষ্ট্রীয় প্রোগ্রামে যাই, ইত্যাদি ইত্যাদি, ভিডিও তো ভিডিও। যদি একান্ত পেরেশানিতে পড়ে কোনো হুজুর এরকম করতে হয়, করলে করা যেতে পারে। বাস নাচের বুড়ি আর ঢোলের বাড়ি। একজন হুজুর কেবল এইটুকুন বলছেন, উমুক মুফতি সাহেব বলছেন ছবি তোলা জায়েজ। যার নাম বিক্রি করে খায় উনি তো কোনো দিনই মাহফিলে ছবি তোলা জায়েজ বলেন নাই। ওনার মাদ্রাসায় তো ছবি তুলতে দেন না, মসজিদে ছবি তুলতে দেন না। উনি তো বলতেছেন যে ভাই বিপদে পড়লে কেউ যদি একান্ত হয়, একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে গেছেন, সেখানে না জায়েজ ফতোয়া দিলে কেমনি কি হবে?
বা সব মিনিস্টার, জরুরত সেখানে, পরিস্থিতি সেখানে, অথবা সিকিউরিটির জন্যই সেখানে দরকার। অন্যান্য আমাদের কি এরকম সিকিউরিটি? এখানে বোমা হামলা হবে, এখানে কোনো পেরেশানি আছে? কুমিল্লা এক মাহফিলে গেলাম, 37টা ক্যামেরা। কর্তৃপক্ষকে আগেই বলা হয়েছে ভাই চলবে না। আমার কিছু বলার আগেই ওই ভদ্রলোক সব বন্ধ করছেন না, সবগুলো ক্যামেরাও নামাইছেন। কিন্তু যাওয়ার আগে রোমের মধ্যে কয়েক হুজুর কেবলা সহ আমরা আলাপ করতেছি, এত ক্যামেরা এখানে বড় মুশকিল। একজন হুজুর বলতেছে, হুজুর দেশের অবস্থা ভালো না, এগুলো সব কিন্তু চ্যানেলের না, গোয়েন্দাদের আছে, পুলিশের আছে, র্যাবের আছে, সেনাবাহিনীদের অনেক আছে, ছদ্মবেশে এগুলোকে না করা যাবে না। শয়তান কত প্রকার! খামাখা ভয়, খামাখা একটা নিজের ফুটানি করা, ওনার পাহারা দিতে সেনাবাহিনী আসছে। আমি বললাম যেই বাহিনী আছে সেই বাহিনী, আমাদের বলাটা তো আমরা বলবো। কেউ যদি বলে আমাকে সরকার পাঠাইছে, তুমি তোমার কার্ড দেখাও, বলো যে আমি সরকারি বাহিনীর লোক, রাষ্ট্রের পক্ষ থেকে এখন এই সিকিউরিটির জন্য বা ইত্যাদি ইত্যাদি কারণে, তখন তো ভাই আমাদের করার কিছু নেই। এয়ারপোর্টের ভিতরে হুজুর ঢুকে না, ক্যামেরা বন্ধ করে ঢুকে? ভাই সিসি ক্যামেরা আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা। যেখানে এইরকম কোন ব্যবস্থা, সেখান থেকে বাঁচার আমার আপনার উপায় নাই। মক্কা শরীফ, মদিনা শরীফ যাচ্ছিলাম না, সেখানে ক্যামেরা আছে না? সেখানে কি জন্য ভাই? কত দুশ্মন সারা পৃথিবীর। হঠাৎ আমরা তোয়াফ করতেছি, পুলিশ ঢুকলো, ঢুকে তোয়াফের ভিতর থেকে একটা লোককে একদম উঠাই নিয়ে যাচ্ছে। কেমনে দেখলো? সিসি ক্যামেরা দিয়ে তো দেখছি। তাদের ক্যামেরা সিস্টেমেই যাকে টার্গেট করবে, যাকে মার্ক করবে, এইবার এই ক্যামেরা থেকে বাইর হলে যেই ক্যামেরা যাবে সে একটার পর একটা ধরা খাবে, সে বের হতে পারবে না। এমন না যে এই ক্যামেরা থেকে সে বের হয়ে গেছে এখন আর খুঁজে পাওয়া যায়, এমন না। যতক্ষণ ক্যামেরার আওতায়, ক্যামেরা ঘুরে 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 তাকে মার্ক করবে। আর যারা আসবে তাদের সঙ্গে এরকম মার। তোয়াফের ভিতরে একটা বাহিনী ঢুকলো, ঢুকার ঢংটাই মনে হয়েছে অন্যরকম। কিছুক্ষণ পর দেখে একটা লোক উঠাই নিয়ে গেছে, হয়তো কোনো পকেট মার হবে অথবা কোনো ঝামেলা আছে। সেখানে তো এরকম আন্তর্জাতিক সিকিউরিটি, ওইদিকে হুতি হামলা করে, ওইদিকে শিয়ারা হামলা করে, কত যন্ত্রণা। সে হারাম শরীফ আর আমার আপনার মাদ্রাসা মসজিদের ঘর কি একরকম? জরুরত। আজকে এমন হয়ে গেছে, হুজুর মানুষ ভাত খায় ছবি তোলে, মাছ খায় ছবি তোলে, নিজে নিজে হাসে ছবি তোলে, নৌকায় এক পা দেয় ছবি তোলে, নৌকায় গীত গায় ছবি তোলে। এটা যে হারাম ছিল শরীয়তে, এই শব্দটার আলোচনাই নেই। ভাই হারাম কি কোনো পীর সাহেব করছেন? বুখারী শরীফের হাদিস না? হযরত ইবনে আব্বাস বলতেছেন, কেউ এক লোক আসছে, তিনি বলতেছেন ছবির ব্যাপারে আমি নিজে কিছু বলবো না, আমি যেটা নবীজির থেকে শুনছি সেটা আমি তোমাকে বলবো। কুল্লু মুসাফফিরিন ফিন্নার। নবী বলছেন যত মানুষ ছবি আঁকবে সব জাহান্নামে যাবে। স্বয়ং নবীজির কথা। ওই লোক বলতেছে, হুজুর আমি তো ছবি তুলেই খাই, আমার তো এই কাজ, আমি তো ছবি আঁকি আর খাই, আমি কি করব? তিনি বললেন, যদি কুদা ওয়াইন কুনতা লা বুদ্দা ফাইলান ফাসনাইশ শাজার ওয়া মা লা রূহা লাহু, যদি তোমার এই করেই খাওয়া লাগে, আমি তোমাকে বুদ্ধি দেই, গাছগাছালি, বিল্ডিং, প্রাসাদ, রাস্তাঘাট, এমন কিছুর ছবি তোলো, আঁকো যেগুলোর প্রাণ নাই, যেগুলো প্রাণী না, সেগুলো কি তুমি ব্যবসা করো, খাও। বুখারী শরীফের হাদিস, ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাফফিরুন। কিয়ামতে যাদের ভয়ঙ্কর শাস্তি হবে ওই লোক যারা ছবি তোলে। আমার ভাই, নবীজির কথা কানে পড়ার পর কি একটু ভয়, একটু আতঙ্কিত হওয়া উচিত না? অবশ্যই উচিত। বেপরোয়া হয়ে যাওয়া, যে এটা যে না জায়েজ, এই কথাটাই ভুলে যাওয়া। আর বাবা, যার ডায়াবেটিস সে যদি নাই জানে, সে তো ইচ্ছা মতো মিষ্টি খাবে আর মরবে। যদি জানে, ভুলে যদি মিষ্টি খাও, বলবে এই আর খাও না, আজকে কিন্তু মিষ্টি খাওয়া হয়ে গেছে, আমার ট্যাবলেট 2টা দাও, আমার একটু তিতা করলা খাওয়াও, চিরতা খাওয়াও, আমি কিন্তু একটু বেশি খেয়ে ফেলছি। তবু তো তার একটু সতর্ক। যে জানেই না সে তো সতর্ক থাকবে না। যদি হারাম টুকুন জানি, তবু ছবি যদি কেউ তোলেও বলবে আমি তো ভুল করছি, আল্লাহ আমি তো একটা ছবি তুলে ফেলছি, আল্লাহ মাফ করেন, আল্লাহ অপ্রয়োজনীয় তো আমি একটা গুনাহ করে ফেলছি, আল্লাহ ক্ষমা করেন। ছবি তোলা জায়েজ কেন হয়েছে সেটাও বলে দেই। সবাই বলে যে হুজুরের ছবি তোলে, ওনারা বলেন কি ছবি না হারাম, ডিজিটাল ছবিটা ছবি না। মোবাইলে, কম্পিউটারে বর্তমান যুগে যেই ছবি তোলা হয় এটা কি না? ছবি না। ছবি না হারাম, এটা তো ছবি না। হুজুর ছবি না কেন? বললো আমরা মোবাইল ভাঙ্গিয়া চুইরা দেখছি, ওখানে অস্তিত্ব নাই।
ছবি তোলাই না হারাম, যেটা ছবি মোবাইলের ভিতরে কি নাই, কোনো অস্তিত্ব নাই, তো অস্তিত্বহীন বস্তুর উপর তো ফতোয়া হয় না। ইঞ্জিনিয়ারিং একটু হালকা বাস। যেমন আয়নায় দেখা ছবি দেখা জায়েজ, আয়না দেখা জায়েজ না? তো আয়নার ভিতরে একটা ছবি দেখা যায় না, এটা তো হারাম না, এটা তো জায়েজ। কি ব্যাপার, এটা কেন জায়েজ? আয়নার ভিতরে এক্সট্রা কোনো অস্তিত্ব নাই, এটা আমার সঙ্গেই যুক্ত, আমি আছি তো সে আছে, আমি নাই তো সেও নাই। ভিডিও করার জন্য জায়েজ ফতোয়া দিছিল কেউ কেউ, যে সুতরাং এটারও কোনো অস্তিত্ব নাই, আমরা মোবাইলের ভিতরে হাতায় মাথায় দেখছি, মাথাও নাই, হাতও নাই, ফাও নাই, এটা একটা আয়নার মতন। কিন্তু পরবর্তীতে জানা গেছে এটা আয়নার মতো না। আয়নার ছবি কি সেভ করা যায়? আয়নার ছবি সেন্ড করা যায়? আয়নার ছবি দেখতে এমবি লাগে? আয়নার ছবি ডিলিট করা যায়? মোবাইলেরটা সেভ করা যায়, সেন্ড করা যায়, সব করা যায়। এবং যেই বস্তুর অস্তিত্ব নাই সেই বস্তুর জন্য আবার এমবি কিসের? আবার বলে কি এটা ছোট ছবি কম এমবি, এটা বেশি বড় ছবি এটা বেশি এমবি। তার মানে কি, তার একটা বডি আছে, তার জায়গা লাগে, এর জন্য একটু বেশি জায়গা লাগে, ওর জন্য একটু কম জায়গা লাগে। তাহলে অস্তিত্ব আছে না নাই? কারো কম এমবি লাগে, কারো বেশি এমবি লাগে, এতে কি বোঝা যায়? জায়গা আছে না? একজন মোটা লোক বসতে বেশি জায়গা লাগবে, হালকা একজন অল্প জায়গা লাগবে। বড় ভিডিওর জন্য বেশি এমবি লাগে, ছোট ভিডিওর জন্য অল্প এমবি লাগে। এতে কি প্রমাণিত হয়? অস্তিত্ব আছে না নাই? ডিজিটাল অস্তিত্বের কারণে আমাদের চোখে পড়ে না। চোখে না পড়লে কোনো জিনিস আপনি বিশ্বাস করবেন না। বিকাশে যদি চুরি হয়, আপনার মোবাইল একজনে হাত দিয়ে বিকাশ থেকে টাকা নিয়ে গেছে, কিয়ামতের দিনকে সে চোর হিসেবে বিবেচিত হবে না? সে যদি বলে আল্লাহর কাছে, আল্লাহ আমি টাকা দেখিই নাই, চুরি করবো কেমনি? আল্লাহ আল্লাহ আপনার জাতের কসম, আমি এই লোকের টাকার হাতই দেই নাই, ওনার টাকা দেখিও নাই, আমি টাচও করি নাই। আল্লাহ বলবেন কথা তো ঠিক, তুমি দেখো নাই, টাচও করো নাই, আর তুমি চুরি করছো ওইটাও ঠিক। কারণ ডিজিটাল পদ্ধতিতে চুরি হয়েছে। সুতরাং আমি আপনি এই মোবাইলের ছবি দেখি নাই এটাও ঠিক, ওর মধ্যে যা আছে এটাও ঠিক। ফতোয়া দেওয়া যাবে না, অস্তিত্ব না, এটা আয়নার মতন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব হুজুর আসছেন বাংলাদেশে, যেই কয়েক মজলিসে ক্যামেরা দেখছেন সোজা নেমে চলে গেছেন, বয়ানই করেন নেই। ওনারা কি দিন বুঝেন না? যে আমাদের চেহারা শরীফ সারা পৃথিবীতে দিল ইসলাম প্রচার হবে, ওনারা বুঝেন না? হযরত আসাদ মাদানী আসছেন, খতমে বুখারীতে কেউ ছবি তুলতে নিছেন, উনি শক্ত ভাষায় নিষেধ করে বয়ান শেষ করছেন, মুনাজাত দিছেন, বুখারী শরীফটাকে আমার দিকে তাকান, এইভাবে একটা কিতাব খাড়া করে এটার আড়ালে মুনাজাত দিয়ে নেমে চলে গেছেন। কেউ যদি মুনাজাতের ছবি তোলে, আবার দেখতে হবে সারা পৃথিবীর ওলামাই কেরাম কারা, যারা টিউশনি করে সে ওলামাই কেরাম। ওলামাই কেরাম তো মাস্টার সাহেব যিনি প্রাইমারিতে পড়ান তিনিও একজন শিক্ষিত লোক, হাই স্কুলের শিক্ষক তিনিও শিক্ষিত, কলেজ ভার্সিটির তিনিও শিক্ষিত, ডক্টর পিএইচডি ওয়ালা তিনিও শিক্ষিত। এই সব শিক্ষিত সমান? মৌলানার মধ্যে এরকম নাই ছোট বড়, নাকি সব হুজুরে বড়? আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের মধ্যে যে আলেমরা নীতি নির্ধারণকারী, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হুজুর কেবলা না, একদম আলেমদের সর্বসেরা যারা, আল্লাহ পাক বলেন সেই সর্বসেরা আলেমদের জামাত যে সিদ্ধান্ত দেয়, আমি আল্লাহ আদেশ করলাম তাদের সিদ্ধান্ত মানো। যে কোনো মৌলভী সাহেব না। হ্যাঁ, বড়রা যদি দু একজনে 19-20 করেন তাহলে আমরা দেখব ওনার পাশাপাশি অন্য বড়রা ওনারা এই ফতুয়াটাকে গ্রহণ করেন না বাদ দেন। আমি গ্রহণ করার কে, আমি বাদ দেওয়ার কে? হইতে পারে একজন বড় ফতুয়া দিচ্ছেন, তাহলে আমরা দেখব ওনার সমসাময়িক ওনার আশপাশের আলেম ওলামারা এটা গ্রহণ করেন কি না। যদি দেখা গেল আমরা তো বুঝি না, কিন্তু বড়রা একজনে ফতোয়া দিয়েছেন, আরো 10 জন সেটা ক্যান্সেল করে দিয়েছেন। আল্লাহর বিধান হইলো তুমি 10 জনের সঙ্গে থাকো, ইয়াদুল্লাহি আলাল জামা, যারা হক জামাত এখানে আল্লাহর রহমত আছে। কিন্তু বিষয় হলো যেই লোক নিজের বউকে 3 তালাক দেয়, সে জানে 3 তালাক দিছি, আমার বউ নাই, কেমনে রাখা যায়? যাত্রাবাড়ির মুফতি সাহেব হুজুর, না বউ নাই, অমুক জায়গায় গেলাম বউ নাই, অমুক জায়গায় গেলাম, যেখানেই যায় বউ নাই, যেখানেই যায় বউ থাকে না, সবাই বলে। এখন ওই লোকের টার্গেট তো সে বউ রাখবে,
কি করে এবার? একজন মসজিদের খাদেম সাহেব, কোন রকম একজন হুজুর ওনার কাছে যায়, 10 জন ফতোয়া দিল, বউ নাই, এতক্ষণও বিশ্বাস হয় না। সে বুঝছে আমার একজন ছোট হুজুর লাগবে, যেই হুজুর আমারে বলবে বউ আছে। তো ওই হুজুরের কাছে গেলেই তো হুজুর বুঝছে আমারই দিয়ে সে একটু হালাল করতে চায়। তখন হুজুর জিজ্ঞাসা করে, আপনি যখন তালাক দিছিলেন ঠান্ডা মাথায় ছিল না মাথা গরম ছিল? হুজুর, মাথা ঠিক ছিল না, রাগের চোটে মাথা ঠিক ছিল না। আপনি টেনশন করেন না, পাগলের কোনো ফতুয়া নেই, আপনি তো পাগল ছিলেন সময়। বুঝে আসছে? যার মাথা ঠিক নাই তার কোনো কথার হিসাব নিকাশ আছে। আপনি কিছু টাকা পয়সা সদকা দিয়ে দেন, আর তওবা করেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই লোক বলে, যাই হোক, আমাকে এক হুজুর ব্যবস্থা করে দিয়েছেন। ও, এতক্ষণে 10 জন হুজুরের ওনার ফতোয়া ভালো লাগে নাই, যেই হুজুর আমার পক্ষে ফতোয়া দিছে এই হুজুর হুজুর হয়ে গেছে। উদ্দেশ্য আমি বউ রাখবো, এবার যেই হুজুর আমার পক্ষে বলবে ওই হুজুর আমার দরকার। ছোটবেলায় শুনতাম আমরা, মানুষ বলতো হুজুরা বলে টেলিভিশন দেখা যায় নাই, অমুক অমুক হুজুরের বাসায় টেলিভিশন আছে। ভাই, যদি থাকে আমার আপত্তি, আমি কেন করব কারো হুজুরের বাসায়? এই 2 হুজুরের বাসায় আপনার টেলিভিশন আছে দেখে আপনি টেলিভিশন আপনার বাসায় রাখা জায়েজ ফতোয়া দিলেন। এই 2 জন ব্যতীত যে লক্ষ লক্ষ আলেমের বাসায় নাই, ওই নাইয়ের ফতোয়া ভালো লাগে না? বলে না, ওই ফতোয়া মানলে তো আমারটা নাই হয়ে যায়, আমি তো রাখবো। এবার কেমনি মিলে রাখা যায়? এক ভান্ডারির ওয়াজে গেছি, এখন জিকিরের সঙ্গে ঢোল বাজায়, ওই ভান্ডারি ওয়াজ করতেছে, আমরা হেফখানার ছাত্র তখন। কি এই ওয়াহাবিরা কওমি মাদ্রাসার হুজুররা বলে ঢোল বাজান জায়েজ নেই, আমরা ঢোল বাজাইলে না জায়েজ। ওয়াহাবিরা ঘড়ি হাতে দেয় না, এই কওমি মাদ্রাসার হুজুররা দেয়। তাকে মসজিদে ঘড়ি নাই, দেয়। ঘড়ির আওয়াজ কাটা ঠুক ঠুক করে একটা আওয়াজ হয় না, ভোর রাতে শোনা যায় না? তাকে তো মসজিদেও ঢোল বাজে, তাকে তো হাতেও ঢোল আছে, আমরা বাজাইলে দোষ। শুনছেন? ঢোল উদ্দেশ্য সে ঢোল বাজাবে। এখন কোনো না কোনো ভাবে একটা নাম মাত্র একটা কিছু মিলায় দিলেই হয়েছে। কোন মাস্টার সাহেব ক্লাসে এসে ছাত্রদেরকে বলল, বলো তো 1 হালি কলার দাম 6 টাকা হইলে আমার বয়স কত? কেউ বলে না, সবাই বলে আল্লাহ, এমন অঙ্ক তো শুনি নাই। কলার হালি 6 টাকা হইলে আপনার বয়স কত স্যার, এটা কেমনে বলবো? একজন ছাত্র বলল, স্যার 40। কেমনে বললে তুমি? বললো, আমাদের মহল্লা একটা আধা পাগল আছে, ওর বয়স 20, আপনি একটা ফুল পাগল, আপনার বয়স 40। যেমন অঙ্ক তেমন রেজাল্ট, ঠিক আছে না? এর সঙ্গে যেরকম ওটার কোনো মিল নাই। ভাই, কোথায় ঘড়ি আর কোথায় রইল তোমার কি ঢোল? এটার সঙ্গে কোনো মিল আছে? কোথায় একদম জরুরত, কি করতে হবে? পাসপোর্ট করতে হবে, আইডি কার্ড করতে হবে, বাড়ি কিনতে হবে, গাড়ির কাজে লাগবে। সেই ছবির সঙ্গে কি সারা বছরের ছবি এক জিনিস? কেউ বিপদে পড়লে, মরণাপন্ন হইলে মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই? আছে কিনা? মৃত্যু গরুর গোশত খাওয়া জায়েজ। এই জায়েজ বলি কি আমরা আপনি ফতোয়া দিব? হ্যাঁ, হুজুররা ফতোয়া দিছে মরা গরুর গোশত খাওয়া জায়েজ। মরা গরুর গোশত খাওয়া প্রথম কথা কি জায়েজ না জায়েজ? হ্যাঁ, এইরকম শর্তে বিপদে পড়লে আর কোনো উপায় না থাকলে ওই বেচারা ওইটুকুন খেতে পারবে যান বাঁচানোর জন্য। এটা তো তার জন্য ওইটুকুন পরিমাণ। কিন্তু এটার জন্য তো সব জায়গায় ফতোয়া দেওয়া যাবে না। ঠিক জরুরত এটার জন্য সব সময় কি দেখা যাবে যে ছবি তোলা যাবে, এটা ফতোয়া দেওয়া যাবে না। ছবির ফতোয়া দিতেছি, আপনারা কি ছবি রেডি করতেছেন? জমির কিছু দেখাবেন, বুঝছি। সবাই তো ভয় পাইতেছে যে ঘটনা কি যুদ্ধ শুরু হইলো কিনা। আমাদের যে মাদ্রাসার জমি ইত্যাদি ওটা আপনাদেরকে দেখাবে, ভয় পায় না, ঠিক আছে? এটা জায়েজ আছে যদি কোনো প্রাণী না থাকে সেখানে। মাদ্রাসার জমিনের কোনো চিত্র দেখাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই ছবি দিয়া ঘর ভাঙতেছে, ছবি দিয়া সন্তান, বাবা মা নিজের সন্তান হারাইতেছে, এই ছবি তোলা নিয়ে, ভিডিও ক্যামেরা নিয়ে নিজেরা মান সম্মান নষ্ট হচ্ছে, যা হওয়ার তো হইতেছে, অনেক ক্ষতি। আল্লাহ বলছি তার অল্প একটু বলিনি। আমাদের ঢালকানগরের হজরত বলেন যে ভাই, যদি বলো ইখতিলাফ আছে, যারা আমিন আসতে বলেন তারা বলতে পারবেন আল্লাহর কসম হাদিসে আসতে বলার কথা আছে। যারা জোরে বলেন তারা বলবেন কি আল্লাহর কসম হাদিসে
জোরে বলার কথা আছে। আমরা যারা ছবি তোলা হারাম বলি, আমরা তো বলবো আল্লাহর কসম হাদিস শরীফে ছবি তোলার ব্যাপারে কঠিন থেকে কঠিন নিষেধাজ্ঞা আছে। তুমি যে ছবি তোলো, ভিডিও করো, তুমি একটু পাশ থেকে বলো আল্লাহর কসম ছবি তোলা ইসলামে জায়েজ আছে এবং ছবি তুললে কোনো গুনাহ হয় না, একটু কসম করে বলো যে ছবি তুললে গুনাহ হয় না, সওয়াব হয়, বলো। আর এটাকে আয়নার সঙ্গে তুলনা দিছে। আয়নার ভিতরে আমরা পুরুষের জন্য ভিন নারীদেরকে দেখা যায়? আয়নার ভিতরে পুরুষ মানুষ অপরিচিত নারীকে দেখতে পারবে না? মাহরামদেরকে তো দেখতে পারবে না। আয়নার ভিতরে যাকে ডাইরেক্ট না তাকে আয়নার ভিতরেও না। আবার অপরিচিত নারীরা ভিন পুরুষকে দেখতে পারবে? যে ওই যে হুজুর দেখা যায়, ওই যে দেখা যায়, তারাও দেখতে পারবে না। কারণ কোরআন শরীফ আয়াত কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, উভয় গ্রুপের জন্য পর্দার বিধান আল্লাহ পাক বলছেন। সব কথা আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ আতুজ যাকাত, কিন্তু কিছু কিছু কথা আল্লাহ পাক নিজে না বলে নবীকে বলেন, আপনি বলে দেন। মুফাসসিরিনগণ বলেন ছেলেকে বাবা সব কথা বলে, কিন্তু শরমের মাসআলা আসলে বাবা ডাইরেক্ট বলে না, অন্য কাউকে বলে, মাকে বলে, চাচাকে বলে, তোমার ভাতিজাকে একটু বলে দিও, তোমার বন্ধুরে একটু বলে দিও। কি ব্যাপার? এমন শরমের কথা আমি বাবা হয়ে সরাসরি বলবো না। রব্বুল আলামিন নবীজিকে বলেন কুল, নজর হেফাজত করবে আমার বান্দারা, আমাকে বাদ দিয়ে ভিন নারীকে দেখবে, এটা লজ্জার কথা। হে নবী, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, সুবহানাল্লাহ, আপনি বলে দেন, এরা যেন নিজের নজর হেফাজত করে। তো আয়নার ভিতরে বাস্তবে না, আয়নার ভিতরে পুরুষ ভিন নারীকে, নারী ভিন পুরুষকে দেখতে পারবে না, একদম হারাম, জায়েজের কোনো ফতোয়া নাই পৃথিবীতে। এই মোবাইলে যে ওয়াজ নিয়ে যাচ্ছেন, হুজুর কেবলাদেরকে ঘরে ঘরে নিয়ে যাচ্ছেন, আমার বোনরা, আমার আপনার বোনরা, পদ্মানিশীরা, নামাজিরা ভিন পুরুষকে দেখে না? মোবাইলের মধ্যে দেখে কিনা? নায়ক গায়ক দেখুক, সেটা তো ভিন্ন কথা। ওয়াজের জন্য হুজুরকে দেখে কিনা? ওই হুজুরকে দেখা কি জায়েজ? হুজুর ভিন পুরুষ না? তো ওয়াজ শোনা তো ফরজ ছিল না, পর্দা করা ফরজ ছিল। ওয়াজ শোনার নামে ওই পর্দার ফরজটা আপনার ঘরে বসে তরক হচ্ছে, রোজগার করতেছে অল্প একটু আর খরচ করতেছে অনেক বেশি, আয়ের চেয়ে ব্যয় বেশি, সওয়াব যতটুক গুনাহ এর চেয়ে বহুগুণ বেশি। ওয়াজ শুনতে শুনতে ভিন পুরুষ আর ভিন হুজুরের প্রেমে পর্যন্ত আসক্ত হয়ে নিজের স্বামীকে বলে, দেখছো হুজুরের চেহারায় কত নূর, তোমাকে তো অত সুন্দর লাগে না, হুজুরের যত সুন্দর লাগে। তখনই বুঝতে হবে আর ওয়াজ শুনতে শুনতে এখন আর মন ঘরে নাই, মন বাইরে চলে গেছে। হাকিমুল উম্মত থানবীর যুগে ওনার কাছে এক লোক এসে বলল, আমাদের একজন বিধবা নারীর ইন্তেকাল হয়েছে মহল্লায়। ওই লোক বলে, আমি ওই মহিলাকে দেখি নাই, কথা বলি নাই, কোনো প্রকারের সম্পর্ক নাই, কিন্তু হযরত থানবীকে বলছি, এই মহিলার মৃত্যুর পরে আমার অনেক কষ্ট লাগতেছে। সে স্বামীবাহীন ছিল, সে তার জায়গায় ছিল, কিন্তু তার মৃত্যুর পরে আমার অস্বাভাবিক মাত্রায় কষ্ট লাগতেছে। হাকিমুল উম্মত বললেন, মাওলানা আশরাফ আলী থানবী, তওবা করো, এই নারীর প্রতি তোমার অন্তরে হারাম প্রেম ছিল, আসক্তি ছিল। সে মারা গেছে, তোমার এত কষ্ট হবে কেন? তার এই বাড়তি কষ্ট, এটা প্রমাণ তার প্রতি তোমার একটা আকর্ষণ ছিল, এই কারণে তার মৃত্যুতে অস্বাভাবিক কষ্ট হচ্ছে। ভিন নারীকে, আমার আপনার মাকে, বোনকে এই ভিন পুরুষের ওয়াজ দেখাইতেছেন, তো এটা কি আমরা সওয়াবের কাজ করতেছি না গুনাহের কাজ করতেছি? হ্যাঁ, যদি ওয়াজ শোনান, অডিও শোনান, অডিও শোনালে তো কোনো গুনাহ নেই। দারুল উলুম দেওবন্দে হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতে যাচ্ছেন। ওনার খাদেম সাউথ আফ্রিকার হযরত মাওলানা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি হুইল চেয়ার দিয়ে নিয়ে যাচ্ছেন। হঠাৎ লাইটের মতন ফোকাস মনে হইল, জানা গেল দেওবন্দের উপর থেকে কেউ ছবি তুলছে। এই লুম্বি উনি দাঁড়াইলেন, উনি বললেন, যে ছবি তুলছে তাকে এটা কাটতে বলো, তওবা করতে বলো, আমি না হলে তার জন্য আল্লাহর কাছে বদদোয়া করব, আমি তার জন্য লানত দিব, আমি হাদিস পড়াইতে যাব না। খবর আসছে হযরত সে এটা কেটে দিছে, সে তওবা করছে, তারপরে তিনি হাদিস পড়াইতে গেছেন। একজন মুরব্বী হুজুর হুইল চেয়ারে উপর থেকে ছবি তুললে দারুল উলুম দেওবন্দ সারা উপমহাদেশের আলেমদের কাছে যিনি এত বড় বুজুর্গ, তিনি বলতেছেন কাটতে বলো, না হইলে আমি লানত দিব, বদদোয়া দিব।
তারা কি দিন আমাদের চেয়ে কম বুঝছিলেন না বেশি বুঝছিলেন? বেশি বুঝছিলেন। আমার ভাই, সীমা লঙ্ঘনের একটা সীমা থাকা চাই। পাকিস্তানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য হযরত ইউসুফ বিন নুরি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি শাগরেদ, যাত্রাবাড়ি হযরত জাত ছাত্র, ইউসুফ বিন নুরির ছাত্র, যা নিয়ে তিনি গর্ব করেন আমি ইউসুফ বিন নুরির শাগরিদ। আর ইউসুফ বিন নুরি হইল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি শাগরিদ, মানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আমাদের দাদা হুজুর। উনি বলেন, সেই ইউসুফ বিন নুরি সরকারকে বললেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেন। সরকার বলল বিষয়টা জনগণ বুঝে না, আপনারা হুজুরের রেডিওতে টেলিভিশনে এসে জনগণকে বুঝান, আমরা ফতোয়া দিব। ইউসুফ বিন নুরি বললেন ইসলাম এত পবিত্র, ইসলামের মিডিয়া, ইসলাম প্রচারের মিডিয়াও পবিত্র হওয়া লাগে। আমি রেডিওতে ভাষণ দিব কিন্তু টেলিভিশনে যাব না, এতে করে যা হওয়ার হবে। টেলিভিশনে গিয়ে আমি ছবি দেখায় ওয়াজ করতে যাব না, রেডিওতে ভাষণ দিব। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার মতন এইরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় সরকার বলল আপনারা টেলিভিশনে এসে বুঝান, ইউসুফ বিন নুরি গেলেন না। কেন? আমরা রেডিওতে যাব ভাই, ছবিতে যাব না। যেই দিন কনফারেন্স শুরু হলো, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা নিয়ে দীর্ঘ আলোচনা, এক বুজুর চিৎকার করে বলে উঠলেন হবে না, আজকের মজলিসে হবে না কাজ। কেন? তিনি বললেন আমি দেখতেছিলাম জোশে আয়সা রহমতের ফেরেশতা আমাদের কাছাকাছি আসছে, ওই কোণা থেকে একটা লোক ছবি তোলার জন্য রেডি হইলে ফেরেশতারা চলে গেছে। হবে না, আজকে আমাদের এই মজলিসে কাজ হবে না। হইল না। পরে তো হাজার হাজার মানুষ শহীদ হইল, যাদের রক্তের বিনিময়ে পাকিস্তানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হইল। এইরকম বহু কথা, বহু বিষয়, যার দ্বারা এই কথা স্পষ্ট আমার ভাই, এই ছবি তোলা মূলত নাজায়েজ। একান্ত প্রয়োজনে মরা গরুর গোশত যেমন ঠেকলে আর কোনো উপায় নাই, সেখানে তো জায়েজ। সেই ছবি তো আমাদেরও আছে, আমাদের পাসপোর্ট আইডি আছে না, এই জন্য বলা যাবে না সারাদিনই জায়েজ। আল্লাহ আমাদেরকে শরীয়তের সীমার ভিতর থাকার তৌফিক দান করেন। এখানে আসার পর অনেক বেশি মাত্রায় আনন্দ লাগতেছে আপনাদেরকে দেখে। আপনাদের মতন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের চেহারা দেখলেই মনে হয় আপনারা বড় মুআজ্জাজ, বড় সম্মানিত, এবং বিশেষ করে মুরব্বী সদস্যগণ এখানে অনেক মাশাআল্লাহ। যুবকরাও আছেন। হাকিমুল উম্মত মাওলানা থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, যিনি হাফিজ জি হুজুর, পীর জি হুজুর, শামসুল হক ফরিদপুরি, মুফতি শফি সাহেব, কারি তৈয়ব সাহেব, বিশ্বসেরা আলেম ওলামাদের যিনি শায়েখ ওস্তাদ, তিনি বলতেন দ্বীনের কাজ হওয়ার জন্য দুইটা জিনিস লাগে। একটা হলো কোন আলেমের এলেম, আরেকটা হলো কোন মালদারের মাল। দুইটা যখন একত্রে চলে তখন দ্বীনের কাজটা আগে বাড়ে। আলেম সাহেব আছেন, উনি মাদ্রাসা করতে পারেন না, ঘর নাই, ছাত্রদের খাবারের ব্যবস্থা নাই, কেমনে এলেমের কাজ আগে বাড়বে? আরেক মালদারের টাকা পয়সা আছে, কিন্তু কেমনে মাদ্রাসা চালাবে আর কি করবে ওনার এই আইডিয়া নাই, তিনিও পারবেন না। দুইটার একটা সমন্বয় দরকার। এই সমন্বয়ের জন্য আপনারা এখানে নিজ নিজ সাধ্যমতো খেদমতের জন্য আসছেন। মাদ্রাসা, হাকিমুল উম্মত বলতেন যে এই যুগে দ্বীনি মাদ্রাসা কায়েম করা আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল মাদ্রাসা কায়েম করা। কারণ মাদ্রাসা যতদিন থাকবে, হযরত থানভী বলেন, ততদিন এই পৃথিবীতে দ্বীন ইসলাম থাকবে। যেদিন মাদ্রাসা থাকবে না, তার কিছুদিন পর থেকে এই পৃথিবীতে ইসলাম থাকবে না। কেমন সেটা? আমরা যদি বলি যে ফিলিং স্টেশন কিংবা যারা তেল সাপ্লাই দেয় গাড়িতে, এরা যতদিন সাপ্লাই দিবে রাস্তায় গাড়িগুলো চলবে। যেদিন এই তেল বন্ধ হয়ে যাবে, গাড়িগুলো চলবে না বন্ধ হয়ে যাবে? ফিলিং স্টেশন বন্ধ হওয়ার সাথে সাথে গাড়ি বন্ধ হবে না। যেই গাড়িতে যতটুকুন তেল আছে ওইটুকুন তো চলবে, যার যেখানে তেল শেষ দাঁড়ায় থাকবে। ঠিক মাদ্রাসা বন্ধ হইলেই একদম সাথে সাথেই ইসলাম শেষ হবে না। কারণ পূর্বে থেকে মাদ্রাসার কিছু তেল মুসলমানের কাছে আছে না, এলেম কালাম কিছু আছে, কিন্তু নতুন আর সাপ্লাই নাই। কোম্পানি বন্ধ হয়ে গেলে মার্কেটে যা মাল আছে এই শেষ। কি ব্যাপার? প্রোডাকশন নাই, প্রোডাকশন শেষ, অটোমেটিক মার্কেট শেষ। এই যে আজকে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, হুজুর চতুর্দিকে পাহারা দিচ্ছে আমাদের অজান্তে। রাষ্ট্র যেরকম পাহারা দেয় বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি,
আমরা তো আরামে খাই লই ঘুরি ফিরি দেশের মধ্যে, এত আরামে দেশ চলে না। রাতভর জেগে জেগে কেউ পাহারা দেয় কোনো দিক থেকে যাতে দেশের উপর কোনো আক্রমণ না আসে। ঠিক আমরা যত সহজেই হুজুর পাই, সহজে ইমাম পাই, সহজে আমরা জানাজা পাই, সহজে আমাদের কোরআন হাদিস মতো ফতুয়া পাই, কোনটা কোরআন কোনটা হাদিস সহজে জানি, অত সহজে না। আল্লাহ পাক এই পৃথিবীতে এইরকম পাটে 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 আলেমদের বাহিনী রাখছেন, যাদের বরকতে একটা শব্দ কেউ কোরআনে ঢুকানোর ক্ষমতা আছে। আলেমরা যদি না থাকতো, সব ব্যবসায়ীরা যদি থাকেন, আপনারা কি বলতে পারবেন এই শব্দটা কোরআনে নাই? কোরআনে নাই পারবেন বলতে? এটা হাদিসে নাই, হাদিসে নাই পারবেন বলতে? পারবেন। এই যে একটা শব্দ কোরআনে প্রবেশ করাইতে পারতেছে না, কোরআন থেকে বের করতে পারতেছে না, একটা শব্দ হাদিসের নামে চালা দিতে পারতেছে না, এই বাহিনী কি পৃথিবীতে কেউ নাই? এই মাদ্রাসা থেকেই তৈরি হয়। এরা যতদিন থাকবে ততদিন এই পৃথিবী থাকবে। ভারতের এখনো শত শত মসজিদ, যেগুলো আস্তাবল, কোনোটা মন্দির, কোনোটা জংলা ঝোপ ঝাড়ের ভিতরে পড়ে আছে। কি ব্যাপার? আলেম নাই, সেটা পরিচালনার কেউ নাই। কাবা শরীফের ভিতরে 360 মূর্তি ছিল, কেন? এটা কাবা ঘর পরিচালনার আলেম নাই, কাবা ঘরের ভিতরেই মূর্তি। আলেম আসলেন কে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কাবা ঘরকে তিনি পবিত্র করলেন, মূর্তি বের করে দিলেন। এই জন্য এই পৃথিবীতে যতদিন মাদ্রাসা থাকবে ততদিন এখান থেকে ইসলামের হাজারো রকমের খাদেম বের হবে। হাকিমুল উম্মত থানবী বলেন, তুমি তো দুনিয়া থেকে চলে যাবা, তোমার ছেলে, তুমি যেরকম আজকে মাদ্রাসায় আসো, তোমার ছেলেও যদি একটা আলেম মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকে, তোমার কি ভালো না? আমাদের পরিচিত কয়েকজন ব্যবসায়ী একটা জমি কিনে বিল্ডিং করবে, ওনারা এক আলেমকে অফার দিছে যে আপনি আসেন, আপনার জন্য আরো সহজে আমরা এখানে ফ্ল্যাটের ব্যবস্থা করব। কি ব্যাপার? এরা নিজেরা পরামর্শ করছে, আমরা তো মরবো, হুজুরও মরবে, হুজুরের একটা ফ্ল্যাট যদি এখানে হয়, হুজুরের একটা ছেলে যদি আমাদের এই বিল্ডিং এ থাকে, এই উসিলায় তো আমাগো ছেলেগুলো ওই হুজুরের ছেলের সঙ্গে থাকলে নাস্তিক হবে না। চিন্তা করছেন? আমরা তো কবরে যাব, এখন তো আমরা হুজুরের সঙ্গে চলি, তা আমিও মরবো, হুজুরও মরবে, আমার ছেলে বড় হবে, সে কার সাথে থাকবে? একটা ব্যবস্থা করে দিয়ে যাই। মাদ্রাসা থাকলে নতুন প্রোডাকশন আসবে, মাদ্রাসা থেকে আপনারও ছেলে বড় হবে, মাদ্রাসা থেকে হুজুর একজন বড় হবে, আপনারও নাতি হবে, নতুন আরেকজন ছাত্র বড় হবে, পরস্পর প্রজন্মকে প্রজন্ম আপনার আমার বংশে যেরকম লোক আসতে থাকবে, মাদ্রাসার কারখানা থেকে আলেমও বাইরিতে থাকবে। হযরত থানবী বলেন, মাদ্রাসা নাই বেশি না, 2 প্রজন্ম পর তোমার মতন সুফির বংশে দেখবা নাস্তিক বাইরেছে, তুমিও বলতে পারবে না, তুমি তো কবরে। এই জন্য এই মাদ্রাসা, ইমাম গাজালি লেখছেন, যারা ভালোবাসবে আলেমদেরকে, মাদ্রাসাকে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যেই তার বংশে বড় বড় আলেম বানায় দিবেন। আর যে ঘৃণা করবে, তিরস্কার করবে, বিরোধিতা করবে, দুনিয়ার শাস্তি আখিরাতে তো আছেই, আল্লাহ তার বংশে আলেম দিবেন না। মাদ্রাসায় ভর্তি করাবে কিন্তু হবে না। সারা পৃথিবীতে কত শিয়া, শিয়াদের মধ্যে কোনো হাফেজ নাই। কেন? শিয়াদের ধারণা হলো আমাদের যে কোরআন, এই কোরআনটা অরিজিনাল না, নাউজুবিল্লাহ। যেহেতু তাদের এই আকীদা, দুনিয়ার পুরস্কার আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই অরিজিনাল না, নকলটা তোমাদের মুখস্থ করার দরকার নাই। যতই চেষ্টা করে কোরআন মুখস্থ হয় না, অরিজিনালটা মুখস্থ করে, এটা তো নকলি। এখন তারা যে গুমরা, এর জন্য একটা কঠিন প্রমাণ হয়ে গেল না যে শিয়াদের মধ্যে কোনো হাফেজ হইতেই পারে না। পাকিস্তানে অনেক শিয়া, তারা এই লজ্জা লুকানোর জন্য সুন্নি সহি আকীদার একজন হাফেজ সাহেব, ভালো, অনেকগুলো টাকা দিয়ে বলল, ভাই আমাদেরকে তুমি বাঁচাও, তুমি কেবল এইটুকুন বলবা আমি শিয়া, আমি হাফেজ, আর তুমি জিজ্ঞাসা করলে তুমি তো কড়া হাফেজ, তুমি শুনে দিবা, এতে করে আমরা লজ্জা থেকে বাঁচবো। সে রাজি হয়ে গেছে। এখন শিয়ারা আলেমদের সঙ্গে বলতেছে, কে বলছে শিয়ারা হাফেজ হয় না? আমাদের হাফেজ আছে। বড় মুশকিল। বসো, আলেমরা স্টেজ, তাদের স্টেজ, এখন বড় নতুন নতুন জোয়ানরা কাঁপতেছে, মুরব্বীরা বলে, রাখো মিয়া, কি ব্যাপার দেখি। এখন ওই ছেলে বলল, আমি শিয়া, আমি হাফেজ। কে বলছে শিয়ারা হাফেজ হইতে পারে না? আমি শিয়া ধর্মের লোক, আমি হাফেজ কোরআন। সবাই কাঁপতেছে। তো দেওবন্দি আকীদার একজন এঠো বলল, মুরব্বী, আচ্ছা বাবা, আপনি হাফেজ সাহেব, এটা কোরআন শরীফ শুনান। সে বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফিনিশ। আর কোনো শব্দ নাই।
30 পারা কোরআন আল্লাহ তার বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। তামাশা করতে আসছো আমার কোরআন নিয়ে? এখন তো তারা যাকে নিয়ে আসছে চ্যালেঞ্জ করার জন্য, সে আলহামদুলিল্লাহ পারে না। বাংলাদেশের পাকিস্তানি এমবিসিতে চাকরি করে এক লোক, করাচির হজরত যখন বাংলাদেশে আসছেন, আল্লামা শাহ হাকিম আক্তার ঢালকানগরে দেখা করতে আসছে। আমাদের ঢালকানগরের হজরত, ওই লোক চলে যাওয়ার পর আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব করাচির হজরতকে গিয়ে বললেন, এই যে লোকটা আপনার সঙ্গে দেখা করে গেল, এই লোকটা শিয়া। अच्छा, এখন হযরত ওয়ালা कराची কতক্ষণ পর পর ঘুরে ফিরে বলেন, अच्छा ये जो आदमी आया था ये शिया था? जी हजरत शिया था। একটু পর বলে, अच्छा ये शिया था मौलाना? जी हजरत शिया था। अजीब बात है, ये जो कुछ देर पहले आया था ये शिया था? এমন জিজ্ঞাসা শুরু করছেন। হযরত বলেন, আমি তো বলি এটা বিপদে পড়লাম, এত জিজ্ঞেস করে কেন? বলছি শিয়া, ঝামেলা তো শেষ। তিনি বলেন, আমি দৌড়ে গেলাম, কে আমাকে যিনি তথ্য দিচ্ছেন, বর্তমান জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন সাহেব, ওনার কাছে গেলাম যে আপনি না বলছেন এই অফিসারটা শিয়া? আমি তো তথ্য হজরতকে দিলে উনি পেঁচায় পেঁচায় কেবল আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো পেরেশানিতে পড়ে গেছি। মুফতি রুহুল আমিন সাহেব বললেন, ভাই তুমি তো খাইছো, এই লোক তো শিয়া না। এই লোকের আগে যে ছিল এই পদে, আগের লোকটা শিয়া ছিল, এই কয়েকদিন হইল এই পদের লোক পরিবর্তন হয়েছে, বর্তমানে যে আসছে সে সহি দেওবন্দি আকিদার সুন্নি মুসলমান, এই লোকটা শিয়া না। হযরত আমাদের শায়েখ ঢালকানগরের হযরত ওয়ালা করাচি হযরতের কাছে দৌড়ে গিয়া বিস্তারিত বললেন, আমার তো ভুল হয়ে গেছে, যে শিয়া ছিল সে তো এখন আর নাই, সে চলে গেছে, এই লোকটা সহি আকিদার খাঁটি মুসলমান। এইবার হযরত ওয়ালা করাচি মুখ খুলে বলতেছেন, আমি তো এই জন্য টেনশনে ছিলাম, পুরো পৃথিবীতে আমি যত শিয়া দেখছি এগুলোর কপালে আল্লাহর আযাব গজবের একটা চিহ্ন দেখছি, এর কপালে নাই। এর কপালে আল্লাহর লানতের কোনো চিহ্ন নাই, এটা আবার কেমন শিয়া? আমি তো তাজ্জুব করতেছিলাম। ওরে বাবা, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি আপনি চোখ দিয়া যা দেখি, এক্সরে মেশিনে আর একটু বেশি দেখে, এন্ডোস্কোপি ক্লোনোস্কোপিতে আরো বেশি দেখে। ঠিক আল্লাহ পাক যাদেরকে সেই চোখ দেন, সেটা এক্সরের চেয়ে এন্ডোস্কোপির চেয়ে আরো অনেক বেশি দূর পর্যন্ত দেখেন। এই জন্য সেই চোখ ওয়ালাদের চোখকে ভয় করা উচিত। আল্লাহ আমাদেরকে মাদ্রাসায় নিয়ে আসছেন, আল্লাহ আমাদেরকে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন। আপনাদের সকলের সহযোগিতায় হযরত মোহতামিম সাহেব হুজুর বড় আনন্দিত এবং বড় হিম্মত রাখতেছেন যে সকলে মিলে আল্লাহর মেহেরবানি হয়ে গেছে। আমি আমাদের ঢালকানগরের একটা কথা আপনাদেরকে শুনাই। হযরতের জামিয়া হবে, জায়গা হয়েছে সাহেব প্রায় 5 কোটি টাকার। তখন কিভাবে কাজ শুরু হবে? কিছু টাকা ঋণ। তো আমরা ছোট্ট একটা রুমে বসলাম, বসে বলল টিন শেড দিয়ে শুরু হোক, পরেরটা পরে। আমি ছোট মানুষ কিন্তু বড় ভূমিকা নিলাম। আমি বললাম টিন শেডে হবে না, বিল্ডিং দিয়েই শুরু। হযরতওয়ালা বুড়া হয়ে গেছেন, টিন শেড শুরু হইলে উনি কবরে চলে যাবেন টিন শেষ হইতে। আরো মজা করে কিছু বললাম, সবাই বলল ভাই টাকা পয়সা নাই, আস্তে আস্তে শুরু হোক। তা আমরা বললাম আমরা একটা ফান্ড করি, মোটামুটি 12-13 লাখ টাকা হয়েছে, হযরতের কাছে গিয়া বলবো। পাশে একটা লোক বসলাম, দেখি বসে বসে তসবির মতো গুনতেছেন। একটু পর তিনি বললেন, আমরা ফ্যামিলির 13 জন সদস্য, সকলের পক্ষ থেকে 5 লাখ করে আমি 65 লাখ দিব। আমি তাকে চিনি, 13 সদস্য আসলো কোত্থেকে ভাই আপনার ফ্যামিলির? 1 ছেলে 2 মেয়ে, আপনারা 2 জন, 5 জন। বলল এই 5 জন, আমার আব্বা আম্মা 2 জন 7 জন, শ্বশুর শাশুড়ি 2 জন 9 জন, আমার 2 জন বোন 11 জন, 2 জন ভগ্নিপতি 13 জন। একজন ভগ্নিপতি মারা গেছেন আর একজন আছেন, এরা হইলো আমার ফ্যামিলির সদস্য। সকলের পক্ষ থেকে 5 লাখ করে, 5-13 65 লাখ আমি দিব। কি ব্যাপার? কি পুরস্কার হলো? একজন শিল্পপতি মানুষ, শিল্পপতির ছেলেরা নামাজি হয় তো ভাগ্যের ব্যাপার। একটা ছেলে হাফেজ হয়ে এখন আলেম হচ্ছে, 2টা মেয়ে হাফেজা হয়ে তারা আলেমা হইতেছে, তারা আরবিতে চিঠি লিখতে পারে, আরবিতে প্রবন্ধ লিখতে পারে। দুনিয়াতে পুরস্কার পাইছেন না? উঠতেছে, দিচ্ছে। এই জন্য আপনার আমার সাধ্য মতো দিনের খেদমতের চেষ্টা করব। একটা মাদ্রাসা, আরো মাদ্রাসা, যে যেখানে খেদমতের সঙ্গে জুড়ে থাকবো। আমাদের বিশ্বাস আপনারা আমাদের সিনিয়র, আপনারা আমাদের চেয়ে বেশি দেখছেন। যারাই মসজিদ মাদ্রাসার খেদমত করে আল্লাহ তাদের শুধু দুনিয়াই দেন না, আল্লাহ তাদের দিন দুনিয়া দোনোটাই দান করে দেন। এই জন্য বড় মন নিয়ে সাধ্য সামর্থ্য মতো নিজের এবং হিম্মত করে, যে আমার বন্ধু আছে, আমার বস আছে,
আমার প্রতিবেশী আছে, আমি একজন থেকে আবদার করে এই খেদমতটা করতে পারবো, যে যেভাবে পারি। যেমন হুজুর উদ্যোগ নিলেন, আমরা সকলে আসলাম, তো আমি একজন উদ্যোক্তা হই, আমি আমার উদ্যোগে মাদ্রাসার খেদমতের ফিকির করলে ইনশাআল্লাহ মাদ্রাসার কিছু টাকা বায়না করা আছে, কিছু টাকা পরিশোধ করতে হবে, এবং আপনাদের সকলের সহযোগিতার আশ্বাসে হুজুর চাচ্ছেন সুন্দর একটা এদারা হোক। আমাদের মাদ্রাসাগুলোর যথাযথ সুন্দর পরিবেশের অভাব, খেলার মাঠের স্বাস্থ্যসম্মত পরিবেশ খুবই বেশি জরুরি মাদ্রাসাগুলোর জন্য। কারণ যেই পৃথিবী এখন আসছে, ছেলেপেলেকে সুন্দর একটা দিনই পরিবেশের ভিতরে রেখে যদি দিন শেখানো যায়, এটা আমাদের জন্য, আপনাদের সকলের জন্য ভালো হবে। আল্লাহ আপনাদেরকে খুব খেদমতে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।